আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো শীত চলেই আসলো। আর শীতের সময় তো এটা সবচেয়ে পছন্দের খাবার, যে কোনো তরকারির সাথে রান্না করলে মজা লাগে। তো একটু রোদে দিয়ে রাখতে হয়, তো বানানো হয়ে গেছে, রোদে দিয়ে রাখলাম, রান্না শুরু করলাম। আজকে ডিম পেঁয়াজি করব আর এইটা সবজিটা রান্না করব। তো ওখান থেকে কিছু কুমড়া বড়ি নিয়ে আসলাম, নিয়ে এসে তেলের মধ্যে ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ ভেজে সব মশলাগুলো কষিয়ে নেব। ফুলকপি, আলু, সিম আর পালং শাক দিয়ে রান্না করব এই তরকারিটা। খুব মজা লাগে এই খেতে। শীতের সবজি, যে কোনো সবজি নিরামিষ করলেও স্বাদ হয়। আর এখনকার ফুলকপিগুলো তো অনেক মজা। তো এই তো তরকারিটা কষে নিলাম, নিয়ে কুমড়া বড়ির সাথে একবারে একদম মেখে দেওয়ার মতোই তুলে দিলাম। আর এখন ধনেপাতা একটু দিয়ে নামিয়ে ফেলবো। আর পালং শাক দিয়ে দিলাম। আর শাক দেওয়ার পরে একটু লবণ আর তেল দিলে ভালো হয়, মানে গলে যায়, নরম হয়ে আসে। আর ঢেকে দিলে তো গলেই যায়। আর পালং শাকও তো দারুণ মজা, শীতের পালং শাক বলে কথা, যে কোনো মাছ দিয়েই পালং শাক রান্না ভালো লাগে খেতে। আর এটা যেহেতু আমি সবজি করছি, এমনি মজা হবে। আর কুমড়া বড়ির একটা সুন্দর ঘ্রাণ আছে। আর এই তো ডিম সিদ্ধ করছি, দেখুন একটা ডিম ভাঙা ছিল, সেটার জন্য সব হয়ে গেছে। আর এখন ডিমটা দেখি সলার সময় ভালো করে সিদ্ধ হয়নি। ফার্মের ডিম তো এখন বোঝাও যায় না কতটুকু, তো আধা ঘন্টার মধ্যে সিদ্ধ করে সব জালটা কম দিছিলাম, এই জন্যে তো উঠিয়ে দিলাম। আর কালকে ধোয়ার সময় দেখলাম না 3টা ডিম ভাঙ্গা, সেটা দিয়ে কী করবো, তো কেক বানিয়ে ফেললাম। এই তো ফেটে আন্দাজ মতো দিয়ে দিলাম, সব কিছু খাওয়া হলেই হলো। আর বানিয়ে রাখলে এমনি শেষ হয়ে যায়, এই জন্য ভাবলাম যে 3টা ডিম এরকম হয়ে আছে, কুসুম 2টা আর হচ্ছে একটা ডিম। তো বানিয়ে ফেলি কেক। আর বানানো থাকলে সবাই নাস্তার মতো করে করে খেয়ে নিবে, শেষ হয়ে যাবে। আর পড়ে থাকলে তো শক্ত হয়ে যাবে, না হলে আবার গন্ধ ধরে যাবে। এই জন্যে আটা দিয়ে চিনি দিয়ে মেখে একদম উঠিয়ে দিব। আর এই সময় এগুলো করতে ভালো লাগে। ওরা যখন ছোটো ছিল, আমি এই তো দুপুরে রান্নার পাশাপাশি বিকেলে নাস্তাও করে রাখতাম, তাহলে একটু সহজ হয়, নাহলে একদম পাড়া হয়ে যায়। কারণ ওরা নাস্তা না খেলে পড়তেও বসতো না, এই জন্যে রান্নার সাথে সাথে আমি সন্ধ্যায় কী খাবে সেটাও রেডি করে রাখতাম। আর এখন তো ওরা বড় হয়ে গেছে, এখন আর সেই সমস্যা নাই। এখন ওরা নিজে থেকেই পড়তে পারে, মানে কখন পড়তে বসতে হবে, কখন কমপ্লিট করতে হবে নিজে থেকে জানে, ওই জন্য সমস্যা হয় না। মাঝে মধ্যে না খেয়ে পড়তে বসে। আর আগে তো না, নাস্তা না দিলে পড়তে বসবো না, এরকম একটা ওদের নাস্তা মানে খাওয়া শেষ আর পড়তে বসা। আর এই যে ডিম পেঁয়াজু করে ফেললাম, এই ডিম পেঁয়াজুটা তো ছোটোবেলায় আসলে ওভাবে আমাদের বাড়িতেও খেত না, কারণ হচ্ছে বাড়ির ডিম বাড়ির। আর ওরা তো কোনো দিন আগে, অনেক আগে বাড়িতে যখন হাঁস মুরগি পালতো, তখন তো হচ্ছে আসলে কেনা ডিম বুঝতোই না, বাড়িতে হাঁসের ডিমগুলো রেখে দিত জমে, তারপরে একবারে বেশি হলে মজা করে ডিমের ঝোল কিংবা ডিমের পেঁয়াজু করে আমরা খেতাম। আর না হলে মেহমান আসলে তাদের জন্য রেখে দিত। হয়তো কেকটা বানিয়ে ফেলছি, খুব সুন্দর হয়েছে কেকটা। আর এই তরকারি হয়ে গেছে পালং শাক দিয়ে, কুমড়া বড়ি দিয়ে, সিম দিয়ে, ফুলকপি দিয়ে। আর এই তো ডিমের ভুনার কালকের কিছু কিছু তরকারি রয়ে গেছে, তো ভালো মেঘলো শেষ করবে, বেশি কিছু রান্না করলে আবার শেষ হবে না। আর কেকটা উঠিয়ে নিচ্ছি, গরম গরমে কেকটা এখন কাটবো, যে দেখি ভিতরে কেমন হয়, নরম না শক্ত। এটার উপর আসলে নিজের হাতে বানালে না দেখা পর্যন্ত শান্তি মেলে না। কিন্তু এই যে খুব সুন্দর হয়েছিল বানানো, কাটাও যাচ্ছে খুব সুন্দর করে। আর ভিতরে নরম নাই, আর মাঝখানে একটু লাল লাল হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই তো আমরা বিকালে সন্ধ্যার সময় চলে আসলাম, অনেক দিন পর ফুচকা খাবো। একটা প্লেট দই ফুচকা আর চটপটি, যার যেটা পছন্দ। আমার অবশ্যই এগুলো কোনোটাই পছন্দ না, দই ফুচকাটা একটু পছন্দ, কিন্তু দুজনের জন্য 2টা অর্ডার করলাম। আমরা এইভাবে আসলে খাই না, পার্সেল করে নিয়ে যাই, কিন্তু পার্সেল করে খেতে এত মজা হয় না। আর যে কোনো এরকম সবজি ফাস্টফুডগুলো কিন্তু ওখানে বসে খেতেই বেশি ভালো লাগে। মোগলাই পড়েন, পুরি পড়েন, ওগুলো কিন্তু রেস্টুরেন্টে বসে খেতে ভালো লাগে। পার্সেল করলে সেটা স্বাদ নষ্ট হয়ে যায়। আর এই তো আমরা এখন খাচ্ছি খুব মজা করে, সবাই খেয়ে নিল। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।